দোসরা আগস্ট উত্তর কলকাতায় এই মাসের মাঝামাঝি মঞ্চে তারকার মেলা। আগামী 16 এবং 17 আগস্ট শুক্রবার ও শনিবার শোভাবাজার রাজবাড়ী নাট মন্দিরে বসতে চলেছে এক ঐতিহ্যমণ্ডিত নাটকের আসর। ঐতিহাসিক নাট্য দেবী চৌধুরানীর 3টি বিশেষ শো হবে ওই 2 দিন নাট মন্দির প্রাঙ্গণে। আজ শুক্রবার রাজবাড়ীর নাট মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয় আয়োজক সংস্থা সুতানুটি পালা পর্বণের তরফে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যাত্রার 3 বিশিষ্ট শিল্পী কাকলি চৌধুরী, অনল চক্রবর্তী এবং রাজু বড়ুয়া। এই নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। তিনি জানান, আমি অনেক ছোটবেলা থেকেই সাংস্কৃতিক বিষয়ে আকর্ষণ অনুভব করেছি। বর্তমানে দায়িত্বপূর্ণ পদের কাজ সামলে সময় করে উঠতে পারি না, তবে অনেক দিন পরে মঞ্চে ওঠার উত্তেজনা কাজ করেছে খুব, তাই প্রস্তাব আসতেই রাজি হয়েছি। 16 আগস্ট শুক্রবার দুপুর 3টে এবং 17 আগস্ট শনিবার দুপুর 3টে ও 6:30টায় এই উপস্থাপনা মঞ্চস্থ হবে। এই প্রযোজনায় অংশগ্রহণ করবেন বাংলার যাত্রা ও নাট্য জগতের বিশিষ্ট শিল্পীরা। সম্রাট মুখোপাধ্যায় মহেন্দ্রগুপ্ত এই কাজটি তার নতুন করে পরিমার্জন এবং নাটক দিয়েছেন প্রান্তিক চৌধুরী। ও আমার দীর্ঘদিনের নাট্যজন, আমরা একসঙ্গে কাজ করেছি। উনি নির্দেশনা দেবেন। আর পাশে রয়েছে দীনেশ পোদ্দার, বিখ্যাত দীনেশ বসু, আলোকের বিখ্যাত মানুষ দীনেশ আছেন। উনি আলোক পরিকল্পনা করবেন এবং এমন একটা জায়গায় নাটকটি হবে। বঙ্কিমচন্দ্রের নাটক, দেশাত্মবোধ, জীবনবোধ, মূল্যবোধের কথা বলে যে নাটকটি, যে উপন্যাসটি, তাতে আমি থাকতে পারবো একটা চরিত্রে। আমি আপনাকে বড় প্রার্থী, আমার সলিউশন এক্স, মৌরানি এবং এই উদ্যোক্তাদের কাছে অসীম কৃতজ্ঞতা। এবছরেই লাস্ট ইয়ারের প্রোডাকশান আমরা প্রান্তিক দেখেছিল, আমাদের জোড়াদিঘি চৌধুরী বাড়ি যাত্রাটা দেখে ও যে কোনো কারণেই খুব আপ্লুত হয়ে পড়েছিল এবং ওর ইচ্ছে হয়েছিল মনে মনে যে আমাদের দিয়ে একটা থিয়েটার করাবে। সেটা ও আমাদের দলটা শেষ হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রস্তাবটা নিয়ে আসে এবং ওর ওই আবদারটাকে আমরা প্রশ্রয় দিয়েছি। কারণ আমরা সত্যি যাত্রার বাইরে কোনো কলকাতা শহরে থিয়েটার করার সুযোগ তো আমাদের হয় না, এটা হয় না অন্য কোনো কারণে না। যেহেতু আমরা যাত্রার মূল শিল্পী, তাই আমাদের নিয়ে থিয়েটারের ভাবনা কেউ ইচ্ছে থাকলেও ভাবতে পারে না, কারণ জানে যে এরা থাকবে না, এরা পুজোর পর থেকে বেরিয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ একটা আলাদা রকম ভালো লাগে কাজ করছে। ভয় আছে, টেনশন আছে, কিন্তু আশা আছে, ভরসা আছে যে সততার সঙ্গে ভালো কাজটা করার চেষ্টা করব। ভীষণ ভালো লাগছে। উত্তর কলকাতায় এ মাসের মাঝামাঝি মঞ্চে তারকার মেলা। আগামী 16 আর 17 আগস্ট শুক্রবার ও শনিবার শোভাবাজার রাজবাড়ী নাট মন্দিরে বসতে চলেছে এক ঐতিহ্যমণ্ডিত নাটকের আসর। অর্থাৎ এটার ওই পাশেই আপনারা দেখতে পাবেন মঞ্চটা। তারকা খচিত ঐতিহাসিক নাট্য দেবী চৌধুরানীর 3টি বিশেষ শো হবে ওই দুদিনে নাট মন্দির প্রাঙ্গণে। কোন সময় কি সেটা প্রান্তিক বিস্তারিত আপনাদের বলবে। আজ শুক্রবার রাজবাড়ীর নাট মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হচ্ছে আয়োজক সংস্থা সুতানুটি পালা পার্বণের তরফে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন, আপনারা জেনেছেন, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে এরকম একটা সমাবেশ আমরা করতে পেরেছি। একটা যুগান্তকারী ফ্রেম বলা যায় এটা, যে যাত্রার এই মুহূর্তে 3জন সবথেকে বড় তারকা বললেও কম বলা হয়। কাকলি চৌধুরী, বাংলা যাত্রার জীবন্ত কিংবদন্তি, অনল চক্রবর্তী আরেকজন কিংবদন্তি, এবং রাজু বড়ুয়া এই মুহূর্তে যাত্রার সবথেকে নামী চরিত্রাভিনেতা। শোভাবাজার থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।